মজা মজা মজা। স্বাধীনতা কি বাংলাদেশের নাগরিক তা উপভোগ করুক এখন। 5 ভারতীয় গরু চোরাচালান কারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। তাদেরকে 3টি গরু সহ এবং অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার করেছে। এটাই বাংলাদেশ এবং ভারতের মধ্যে পার্থক্য, যে দিনের পর দিন বাংলাদেশি নাগরিকদেরকে গুলি করে হত্যা করেছে বিএসএফ, কিন্তু আজকে হাতে নাতে ধরেও তাদেরকে গুলি করে হত্যা করেনি বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি। এইখানেই মানবিকতার পরিচয়, যে তাদেরকে হত্যা করেনি। কিন্তু এটাও সত্য, গত 15 বছরের মধ্যে এইটাই প্রথম যে বিজিবি ভারতীয় গরু চোরাচালান কারবারি তাদেরকে গ্রেপ্তার করলো। এর আগে এমনটা হয়নি। বারবার পতাকা বৈঠক করছে বিএসএফ, কিন্তু কাজ হচ্ছে না, তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে না। তাদেরকে স্থানীয় পুলিশে সোপর্দ করা হয়েছে এবং মামলা দেওয়ার আয়োজন করেছে। বিএসএফ তাদেরকে বলেছে তাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এবার বলেন, এই 5 ভারতীয় চোরাচালানকারী যারা অস্ত্র নিয়ে এবং গরু নিয়ে বাংলাদেশে ঢুকেছে, এই যে অস্ত্র নিয়ে ঢুকলো, তাদের নাকি কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। যাই হোক, বিজিবিকে স্যালুট জানাই। দীর্ঘদিন পরে আমার মনে হচ্ছে সেই পুরনো বিডিআর আজকে ফিরে এসেছে। আমাদের এখন উচিত বিজিবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো। আমাদের এই দেশপ্রেমিক ভাইয়েরা আগে থেকেই দেশপ্রেমিক ছিল, কিন্তু হাসিনা ভারতের দালাল, তার আদেশে কোনো দিন তাদের সাহসিকতার পরিচয় দিতে পারে নাই। অর্থাৎ বর্ডারে বিজিবিকে আদেশ দেওয়া ছিল, হাসিনা আদেশ দিয়েছিল যে পিঠ দেখিয়ে থাকতে হবে, অর্থাৎ ভারতের সীমান্ত রক্ষীদের দিকে, ভারতের দিকে মুখ করে রাখা যাবে না। এই নীতি শেখ হাসিনা নিয়েছিল, আজকে সেই নীতি উল্টে গেছে। এবং আমি বলি, বিজিবির ভাইয়েরা ভয় পাবেন না। আপনাদের অন্তরে আমাদের সাহসী বিডিআরের আত্মা ভর করুক এবং বাংলাদেশের নাগরিকরা প্রস্তুত আছে। দরকার হলে তারা নিজেরাই আধা সামরিক বাহিনী হয়ে আপনাদের পাশাপাশি অবস্থান করবে এবং আপনাদের সাপোর্ট দেবে, রক্ষা করবে। জনগণ এবং বিজিবি একসঙ্গে থাকলে ভারত একটা চুলো ছিঁড়তে পারবে না। এবং ভারত যেন প্রতিদিন দুঃস্বপ্ন নিয়ে ঘুমায়, প্রতিদিন যেন দুঃস্বপ্ন নিয়ে ঘুমায়, সেই কথা বলছি। আর এখন থেকে স্পষ্ট কথা, আর একটা গুলি যদি সীমান্তে চলে, দেখেন খেলা শুরু হয়ে গেছে। ঝিনাইদহে ভারতীয় চোরাচালান কারবারিদেরকে দেখে গোলাগুলি করেছে আমাদের বিজিবির ভাইয়েরা। এই সাহসিকতা অব্যাহত রাখতে হবে। 56,000 বর্গ মাইল নিরাপদ রাখতে হবে, শত্রু ঝুঁকিমুক্ত রাখতে হবে। আপনাদের কাছে যে অস্ত্র দেওয়া হয়েছে, যে শক্তি সামর্থ্য দেওয়া হয়েছে, পাশাপাশি রয়েছে দেশের জনগণ। আমরা আপনাদের বিপদে ফেলে রেখে যাব না, কথা দিচ্ছি। আপনাদের সঙ্গে আছি, যার যা কিছু আছে তাই দিয়ে আপনাদেরকে সমর্থন করবে, সহযোগিতা করবে। বিএসএফ পতাকা বৈঠক করে লাভ নাই। বাংলাদেশের প্রচলিত নিয়মে, আন্তর্জাতিক নিয়মে একজন সীমান্তের রুলস ভায়োলেটকারী ভারতীয় নাগরিক হিসেবে, চোরাচালান কারবারি হিসেবে যে শাস্তি হওয়া দরকার সে শাস্তি হবে। আমরা ভারতীয় নাগরিকদের মতো পশু না যে আমরা ভারতীয়দেরকে পেলে গুলি করে মেরে ফেলবো। তারা কৃষককে আমাদের দেশের ভিতরে ঢুকে গুলি করে হত্যা করেছে, রাখালকে হত্যা করেছে। 2 বন্ধু ঘুরতে গেছে, সীমান্তের কাছাকাছি এলাকায় ঘুরছে, সেখানে ভারতীয় বিএসএফ ঢুকে গুলি করেছে। এই কথাগুলো আমরা ভুলি নাই। এরপরেও বিজিবি তাদেরকে যে গুলি করে হত্যা করেনি, এটা একটা হিউম্যানিটিক কাজ করেছে। এভাবেই চলুক, এভাবেই চলুক। যারা হত্যা করে তাদের বিরুদ্ধে লড়াইটা এবং সাহসটা জারি রাখতে হবে। আবারও স্যালুট জানাচ্ছি প্রিয় বিজিবি ভাইয়েরা।